নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শুভব্রত কথা বলছি। আজকে যে রাশিটা নিয়ে আলোচনা হবে সেটা হলো তুলা রাশি। তো তুলা রাশির যে বেসিক কনসেপ্ট যার উপরে তুলা রাশিটা দাঁড়িয়ে আছে সেটা হলো যে বায়ুতত্ত্বের রাশি, চর রাশি এবং ফিমেল ক্যারেক্টারের রাশি, এবং শুক্র সেখানে স্বক্ষেত্রী, অর্থাৎ সেটা শুক্রেরই জায়গা, অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এখানে রবি হয় নিচস্থ এবং শনি হয় উচ্চস্থ। এই যে বেসিক ক্রাইটেরিয়া, এর উপরে তুলা রাশির সমস্ত ফিচার, সমস্ত ক্যারেক্টার, নেচার, সমস্ত কিছু কিন্তু বিশ্লেষণ করা সম্ভব। অর্থাৎ এখানে যে প্রথমেই বলা হয়েছে যে বায়ুতত্ত্বের রাশি, এর মানে হচ্ছে তুলা রাশিরা একটুখানি বেশি ভ্রমণশীল বা ঘুরতে বেশি ভালোবাসে, ঠিক আছে। তো এদের মধ্যে স্থিরতা কম, অর্থাৎ মানসিক স্থিরতাও কম, ঠিক আছে। এদের মনটা একটুখানি উড়ু উড়ু থাকে, অর্থাৎ এদের ট্রাভেলিং এতটাই পছন্দ যে রাত দিন এরা ঘুরতে প্রচুর বেশি ভালোবাসে। অনেকের থাকে যে বাড়ির থেকে বেরোতে চায় না, কিন্তু এরা ঠিক তার অপোজিট, ঠিক আছে। তো প্লাস হচ্ছে শুক্রের যে মানে এখানে বায়ুতত্ত্বের রাশি প্লাস চর রাশি দুইটাই মুভেবল, ঠিক আছে। তো সেই জন্য এদের মধ্যে কিন্তু ঘোরা ব্যাপারটা ম্যাক্সিমাম পরিমাণ আগ্রহ দেখা যায়। তারপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সৌন্দর্যপ্রিয়। সৌন্দর্যপ্রিয় কেন বলা হয়েছে? কারণ এটা হলো শুক্রের রাশি। তো শুক্র হচ্ছে পারফেকশন, সৌন্দর্য, ডিজাইনিং, এবং তার সাথে সাথে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি, হাতের কাজ, ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটি ইত্যাদি সমস্ত কিছুর সাথে কিন্তু এই শুক্রের সম্পর্ক রয়েছে, ঠিক আছে। এইবার সেই জন্যই বলা হয়েছে সৌন্দর্যপ্রিয় এবং পারফেকশনিস্ট। এইবার যে কথাটা বলা হয়েছে ডিসিপ্লিন এবং টাইম সম্বন্ধে যথেষ্ট পাংচুয়াল, সেটা হচ্ছে শনির ক্যারেক্টার, ঠিক আছে। শনি যখন একটা মানুষের জন্মছকে খুব শুভ ফল দেওয়া শুরু করে তখন সে খুব বেশি পরিশ্রমী হয়। তার সাথে সাথে তার মধ্যে যেটা দেখা যায়, সে টাইম সংক্রান্ত ব্যাপার নিয়ে খুব বেশি পাংচুয়াল হয়, সে তার কমিটমেন্ট ব্রেক করে না। প্লাস হলো সে যেটা বলবে সেটাই করবে, অথেন্টিক, সৎ হয়। শনির এগুলো পজিটিভ ক্যারেক্টার। কিন্তু শনির যদি অপোজিট ফল দেয়, অর্থাৎ শনি যদি রেট্রোগ্রেড হয়ে যায়, শনি যদি কোনো কারণবশত নিচস্থ হয়ে যায়, শনি যদি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসে, তখন তার অপোজিট ফলগুলি আমাদেরকে দেখতে পাওয়া যায়। আমরা সেটা দেখি জন্মচকুণ্ডলীর মধ্যে, ক্যারেক্টারের মধ্যে। সেটা হলো শনি তখন খুব বেশি স্লো অ্যান্ড ডিলে হয়ে যায়, প্লাস অসৎ আচরণ হয়ে যায়, ঠিক আছে। বলবে এক, করবে আর, ঠিক আছে। কাজের মধ্যে, কথার মধ্যে কোনো স্থিরতা নেই, অর্থাৎ কোনো মিল নেই, ঠিক আছে। এরকম শনির ক্যারেক্টার রোল প্লে করে। তো এখানে শনি উচ্চস্থ, সেই জন্য তুলা রাশির মধ্যে যেটা দেখা যায় সেই এখানে পজিটিভ ভাইবস দেখা যায়, অর্থাৎ এরা খুব ডিসিপ্লিন হয় এবং যেটা বলবে সেটাই করবে। নিজের ওয়ার্ড যেটা হচ্ছে এর একটা ওয়েট আছে, দাম আছে, ঠিক আছে। তো তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, শুক্রের ক্যারেক্টার, হাতের কাজ, যে কোনো হাতের কাজ, গান বাজনা, সাহিত্য, ডিজাইনিং, এরা হচ্ছে সব শুক্র আর শনির কম্বিনেশন এখানে চলছে। প্লাস এদের খুব মাথা গরম হয়ে যায়, এটা হচ্ছে রবি নিচস্থ হওয়ার কারণে। সেন্টিমেন্টাল হয় ভীষণভাবে রবি নিচস্থ হওয়ার কারণবশত। রবি উচ্চস্থ হলে যে সদ্গুণগুলি থাকবে, রবি নিচস্থ হলে অসৎ গুণগুলি চলে আসবে। কি কি? একটা হচ্ছে প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়ে যায়, বিনা কারণে মাথা গরম করে ফেলে, অন্যকে অপমান করে, ঠিক আছে। তখন ছোট বড় কোনো জ্ঞান থাকে না, গুরুজন কোনো জ্ঞান থাকে না, মুখের মধ্যে যেটা আসে সেটাই বলে ফেলে, ঠিক আছে। এটা হচ্ছে রবির অশুভ প্রভাব। এবং তার সাথে সাথে নিজের যে প্রেস্টিজ হ্যাম্পার হচ্ছে সেই সম্বন্ধেও জ্ঞান থাকে না, এত চিৎকার চেঁচামেচি করে ফেলে রাগের কারণে, ঠিক আছে। কেউ কিছু বললেই কথা গায়ে লেগে যায়। এগুলো সব তুলা রাশির ক্যারেক্টার, ঠিক আছে। এগুলি সব রবি নিচস্থ হওয়ার ক্যারেক্টার। শনি উচ্চস্থ হওয়ার ক্যারেক্টার যেমন পজিটিভ, রবি নিচস্থ হওয়ার ক্যারেক্টার খুব নেগেটিভ, ঠিক আছে। তো এই সমস্ত ক্যারেক্টারগুলি কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো এরা এই রবি নিচস্থ হওয়ার কারণবশত যতই ভালো কাজ করুক না কেন, কোনো না কোনোভাবে এদের বদনাম ঠিকই হয়ে যায়, ঠিক আছে। হয়তো এই অত্যাধিক পরিমাণ রাগ, জেদ, সেন্টিমেন্টাল নেচার এই কারণেই বেশি বদনাম হয়। বিনা কারণবশত অন্যের সাথে ঝগড়াঝাটি, অশান্তি হয়ে যায়। তো তারপরে এখানে বলা হয়েছে এরা
রিলেশনশিপটাকে খুব বেশি ইম্পর্টেন্স দেয়। তার মানে কি? তার মানে হচ্ছে যেহেতু এটা কালপুরুষের সপ্তম ভাবের রাশি, সেই জন্য এরা রিলেশনশিপটাকে খুব বেশি ইম্পর্টেন্স দেয়। হ্যাঁ, একটু অলস প্রকৃতির হয়। হ্যাঁ, তার অলস প্রকৃতির হচ্ছে এটা যেটা মেন ফান্ডা, শনির ক্যারেক্টারের মধ্যে একটু অলসতা থাকে, ঠিক আছে, আয়েসি ভাব থাকে, এগুলো শনির ক্যারেক্টারের মধ্যে। শুক্রের মধ্যে লাক্সারি ভাব থাকে। তো সুতরাং এই ব্যাপারগুলি কিন্তু এখানে রবির মধ্যে অত্যাধিক হাই টেম্পারমেন্ট, ডোমিনেটিং নেচার এগুলো থাকে। সুতরাং ক্যারেক্টার সবকটাই এখানে রোল প্লে করবে, ঠিক আছে। সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, ঠিক, প্রচণ্ড কনফিউজিং মাইন্ড, ঠিক আছে। এবং এদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অন্যের সহযোগিতা নেওয়া দরকার, অন্যের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া খুব দরকার। তারপরে কি বলছে, এরা হচ্ছে মিডিয়া হয়। মিডিয়া ইন দ্য সেন্স, এখানে কিন্তু মিডিয়া মানে একটু আলাদা। সেটা হলো যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তুলা রাশির লোকেদের ক্ষেত্রে হাত চালান দিতে লাগে। অর্থাৎ আমরা আগেকার দিনের অনেক ওঝা বুদ্ধি ছিল যারা তুলা রাশির লোকদেরকে দিয়ে বাটি চালান দিত, ঠিক আছে। তো তখন মানে সেই মিডিয়া হিসাবে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা এই সমস্ত ব্যাপারের সাথে কিন্তু তুলা রাশির একটা ভীষণভাবে ওতপ্রোত একটা কানেকশন আছে, গড গিফটেড, ঠিক আছে। সুতরাং এরা কিন্তু মিডিয়া হিসাবে কাজ করে। হঠাৎ করে কোনো কিছু দেখতে পাওয়া, হ্যাঁ, তো এইগুলো তুলা রাশির লোকেদের মধ্যে এটা হচ্ছে গড গিফটেড নেচার। সুতরাং এইবার হচ্ছে তুলা রাশিকে কোন কোন জায়গার সাথে রিলেট করা যায়, সেটা হচ্ছে বিবাহ স্থান। শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, সেই জন্য বিবাহ স্থান, তার সাথে সাথে বাজার। তুলা রাশিকে বলা হয় ব্যবসা স্থান। সুতরাং বাজার ঘাট, শপিং মল, হাই প্রোফাইল মানে হাই প্রোফাইল কোনো জায়গা, সেই সমস্ত সব লাক্সারি জায়গা, হ্যাঁ, হাই প্রোফাইল হোটেল, রেস্টুরেন্ট, সমস্ত কিছু কিন্তু তুলা রাশির সাথে কানেক্টেড। আমাদের শরীরের যে কোমর অঞ্চল, সেই অঞ্চলগুলি কিন্তু তুলা রাশির সাথে কানেক্টেড। যদি তুলা রাশি রিলেটেড কোনো যদি সমস্যা হয় তাহলে কোমরের দিকে সমস্যা তৈরি হবে। তো এই ইত্যাদি এই ব্যাপারগুলি গেল তুলা রাশি নিয়ে। তাছাড়া আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমার কনসালটেন্সি অনলাইন এবং অফলাইন দুটোই হয়। আমার বাড়ি জলপাইগুড়ি, এছাড়া শিলিগুড়িতে এবং ধূপগুড়িতে আমার আরও দুটো চেম্বার আছে। তো জলপাইগুড়ি, শিলিগুড়ি বা ধূপগুড়ি বাদেও আপনারা যদি আমার সাথে কনসালটেন্সি নিতে চান তাহলে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, সেটা গুগল মিটের মাধ্যমে হয়, ঠিক আছে। তো জন্মকুণ্ডলী বানানো থেকে শুরু করে, বাস্তু বিচার থেকে শুরু করে, হস্তরেখা বিচার থেকে শুরু করে ইত্যাদি সমস্ত ব্যাপারে কিন্তু আমার এই মানে কাজ করে এসছে এতদিন ধরে। আমি আমার যে ইউটিউব চ্যানেলের যে জ্যোতিষ জ্ঞান কেন্দ্র যে ইউটিউব চ্যানেল আছে, ওখানে 10-15টা বাস্তু সংক্রান্ত ভিডিও আপলোড করেছি। আরও প্রায় 30-40টা অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও আপলোড করা আছে। আরও ভবিষ্যতে আরও ভিডিও আসছে, আপনারা দেখুন। যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন। সবকটাই এডুকেশনাল ভিডিও, আপনাদের ইনফরমেশন গ্যাদার করার ভিডিও, নলেজেবল ভিডিও। যদি আপনার এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, কারণ এরপরে কেস স্টাডির উপরে ভিডিও শুরু হবে, ঠিক আছে। নমস্কার।